গাইস, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমি মেঘা কর্মকার চলে এসেছি আজ একটা ব্লগ ভিডিও নিয়ে। তো সকালের ভিডিওটা যেহেতু সকালে কিভাবে টাইম কাটাই তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো সবার প্রথমে আমি চলে গিয়েছিলাম মর্নিং ওয়াক করতে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ কি অনেক সকালে গিয়েছিলাম 5:30টায়। আর 5:30টায় যেহেতু গিয়েছি তো অত সকালে ভিডিও করার কথাটা মাথায় আসেনি। আর যেতে না যেতেই মানে কি বলবো, রৌদ্র এমন উঠে গিয়েছিল, সূর্য মামা একদম কাছে চলে এসেছে, এত গরম লাগছে। তারপরে চলে এসেছি বাড়িতে 6:44-এ। তো এসে আমি দেখি অনেক কাজ পড়ে রয়েছে বিছানার মধ্যে, অনেক বই খাতা আমার ছিটিয়ে ছুটিয়ে রয়েছে। কারণ কি ছেলে টিউশনি পড়েছিল রাত্রেবেলা, তো অনেক রাত্রে দিদিমণি গিয়েছিল, কারণ কি পরীক্ষা চলছে, তো দিদিমণি অনেক ইসে করে ওকে পড়াচ্ছে, তো তো একটু চাপ দিয়ে পড়াচ্ছে যেহেতু। তো অনেক ইসে করে পড়াতে পড়াতে রাত্রে 10:30 বেজে গিয়েছিলো। তারপরে খাওয়া দাওয়া সারতে সারতে আমাদের 11:30 পৌনে 12টা বেজে গেছিলো। তো শরীরটাও ভালো লাগছিলো না, তাই জন্য তাড়াতাড়ি করে শুয়ে পড়েছিলাম। তারপরে আমি চলে গেলাম, কাপড়টা ছেড়ে নিলাম, কারণ কি বাইরে গিয়েছিলাম আর ওই ড্রেসে এত গরম লাগতেছিল। তারপরে একটা সুতির হালকা পাতলা ড্রেস পরে নিলাম, পরে নিয়ে আমি কাপড় চোপড়গুলো গুছিয়ে নিয়ে বই খাতাগুলো গুছিয়ে নিলাম। তারপরে চলে গেলাম বেলকনিতে যাই, দেখি এত রোদ্রু, তো সেটা তোমাদেরকে আমি দেখালাম। তারপরে চলে গেলাম বিছনা ঝাড়া আমার হয়ে গিয়েছে। তো এখন আমি চলে যাচ্ছি হলরুমে পর্দাগুলো সরাতে এত রোদ্রু দেখতে পাচ্ছ তোমরা। তো জানালার কাজগুলো খুলে দিয়েছি, কারণ কি একটু হাওয়া বাতাস যদি আসে। তো হাওয়া বাতাস কিছু ছিল না, কারণ কি প্রচুর পরিমাণে রোদ্রু ছিল। তো গাইজ, তো আমি তারপরে ভেবে নিলাম যে সোফাটা গুছিয়ে নিই। সোফাটা গুছাতে রান্নাঘরে চলে গিয়েছিলাম। তো রান্নাঘরে যাই দেখি বাসন অনেক জমে গেছে। তো বাসনগুলো ভিজিয়ে নিয়েছি, যেহেতু গরমের দিন রাত্রের বাসন শুকিয়ে গিয়েছিলো। তো ভিজিয়ে নিতে ফের আবার চলে এসেছি সোফার কাছে। সোফাটা ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে দেখলাম যে বাসনগুলো ভালো করে ভিজে গেছে। তা এখন আমি বাসনগুলো মেজে নেব। তো ক্যামেরাটা যেহেতু আমার হলরুমে ছিল, তো অত বেশি ভিডিওটা ভালো করে দেখাতে পারিনি। তা এখন আমি চলে যাচ্ছি রান্নাঘরে। তো দেখো বাসন মাজা শুরু হয়ে গিয়েছে আমার। তো বাসনগুলো ভালো করে মেজে নিতে ভাবলাম যে একটু গান চালিয়ে নিই। তো মাঝখানে ক্যামেরাটা একটু বন্ধ করে আমি বরের মোবাইলটা আনতে গিয়েছিলাম। তো এনে আমি ভালো করে ভালোবাসার একটা গান লাগিয়ে দিচ্ছি। সকাল সকাল একটু গান না শুনলে পরে মুডটা যেন মানে মনটা যেন একেবারে মুড বলেছি গাইস, কেউ খারাপ পাবেন না, মনটা যেন একেবারে বন্ধ হয়ে যায়। তো গানটা চালিয়ে নিয়ে ভালো করে বাসনগুলো মেজে নিচ্ছি। তো আমার বাসন মাজতে গান শুনতে খুব ভালো লাগে। তো কার কার বাসন মাজতে কাজ করতে গান শুনতে ভালো লাগে গাইস, কমেন্টে জানাবেন। আর তার সাথে বাসনগুলো মাজা হয়ে গিয়েছে, এখন বাসনগুলো ভালো করে ধুয়ে নেব। তো বাসনগুলো ভালো করে ধোয়া হয়ে যাচ্ছে। তো হতে ভাবলাম যে এখন তো অনেক কাজ রয়েছে, সকালের খাওয়ার করতে লাগবে, দুপুরের খাওয়ার করতে লাগবে। তো আর শরীরটা চলছিল না দেখে ভিডিওটা ভালো করে করতে পারিনি। তো গাইস, এই পর্যন্তই ভিডিও করেছি। তো গাইস, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা গাইস, আজকের জন্য এই পর্যন্তই।